জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিনকে অপসারণ করা হয়েছে। রোববার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিন আত্মগোপনে ছিলেন। কিন্তু গত শুক্রবার হঠাৎ করে মুফতি রুহুল আমিন তার কিছু অনুসারী নিয়ে বায়তুল মোকাররমে আসেন। ওই দিন জুমার নামাজ শুরুর আগে মসজিদের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এ সময় হঠাৎ করে মুফতি রুহুল আমিন বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এতে বর্তমান খতিবের অনুসারী ও রুহুল আমিনের অনুসারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত করে। পরবর্তী সময় খবর পেয়ে মসজিদে আসেন সেনা সদস্যরাও। উদ্ভূত পরিস্থিতিতে মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে বায়তুল মোকাররম মসজিদ থেকে পালিয়ে যান।